মেট্রো প্রকল্পের কাজের জন্য চিংড়িহাটা ক্রসিং থেকে যান নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার রাত 8টার পর থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ থাকবে। এখন যারা এই সল্টলেক সেক্টর 5 থেকে যারা আসছেন, আমরা সেটাই দেখাবো যে কিভাবে তারা উল্টোডাঙ্গা বা এয়ারপোর্টের দিকে যাবেন। অর্থাৎ যারা এই সল্টলেক সেক্টর 5 থেকে আসছেন তারা কিভাবে যাবেন একবার দেখাবো। সল্টলেক সেক্টর 5 থেকে যারা আসছেন সেই যানগুলো এভাবেই চিংড়িহাটা মোড়ে আসছে। এবার চলুন চিংড়িহাটা মোড় থেকে কোন দিকে যাওয়া হবে এবং কোন দিকে যেতে হবে সেই নির্দেশিকা আমরা যেতে যেতে দেখাবো। সামনেই চিংড়িহাটা ক্রসিং। যারা সল্টলেক সেক্টর 5 থেকে আসছেন তারা দুদিকে যান, অর্থাৎ একদিকে ডান দিকে যারা যাবেন তারা বেলেঘাটার দিকে এবং উল্টোডাঙ্গার দিকে, কেউ বা শিয়ালদা যান, কেউ বা এয়ারপোর্টের দিকে যান। কিন্তু যারা রুবির দিকে যাবেন তারা বাদিকে ইএম বাইপাস ধরবেন। শুক্রবার রাত 8টার পর থেকে যে যান নিয়ন্ত্রণ হচ্ছে তাতে ডান দিকে আর যাওয়া যাবে না। অর্থাৎ যারা শিয়ালদা, উল্টোডাঙ্গা, বেলেঘাটার দিকে বা এয়ারপোর্টের দিকে যাবেন তাদেরকেও বাদিকে ইএম বাইপাস ধরতে হবে। অর্থাৎ চিংড়িহাটা মোড় থেকে ডান দিকে আর কোনো সিগনালে গাড়ি যাবে না, বাদিকে ইএম বাইপাস ধরতে হবে সব গাড়িকেই। এখন যারা এই ইএম বাইপাস দিয়ে যাচ্ছেন কিন্তু যাবেন উল্টোডাঙ্গার দিকে কিংবা যাবেন এয়ারপোর্টের দিকে, তারা কোথা থেকে টার্ন নেবেন না, তাদেরকে এই আমরা ইএম বাইপাসে উঠছি, এই ইএম বাইপাসে উঠে মেট্রোপলিটন পর্যন্ত যেতে হবে। মেট্রোপলিটন গিয়ে তাদেরকে ইউটার্ন করতে হবে এবং ইউটার্ন করে সেই মেট্রোপলিটন থেকে ইউটার্ন করে একেবারে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার জন্য আবার চিংড়িঘাটার যে ক্রসিং সেখানে আসতে হবে। তবে একটি নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই মেট্রো প্রকল্পের কাজের জন্য। সেই নতুন রাস্তা দিয়েই তাদেরকে উল্টোডাঙ্গার দিকে যেতে হবে মেট্রোপলিটন থেকে ইউটার্ন করে। ইএম বাইপাস থেকে যারা রুবি, গড়িয়ার দিকে যাবেন এবং মা ফ্লাইওভারে যাবেন তারা সরাসরি এই রাস্তায় সোজা যাবেন। আর যারা উল্টোডাঙ্গা, এয়ারপোর্ট, বেলেঘাটা, শিয়ালদার দিকে যাবেন তারা সামনেই মেট্রোপলিটন থেকে ইউটার্ন করতে হবে এবং নতুন যে রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে তাদেরকে আবার চিংড়িহাটা ক্রসিংয়ে যেতে হবে। এই মেট্রোপলিটন সিগন্যাল থেকেই ইউটার্ন করে নতুন বিকল্প রাস্তা দিয়ে চিংড়িহাটা প্রকল্পে যেতে হবে। সল্টলেক সেক্টর 5 থেকে যে যান উল্টোডাঙ্গা বা এয়ারপোর্টের দিকে যাবেন তাদেরকে এই মেট্রোপলিটন যে বাইপাসের সিগন্যাল, সেই মেট্রোপলিটন সিগন্যাল থেকে ইউটার্ন করে নতুন যে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে চিংড়িহাটা ক্রসিংয়ে যেতে হবে। যারা দক্ষিণ কলকাতা থেকে এয়ারপোর্ট যাবেন কিংবা সল্টলেক সেক্টর 5 যাবেন, শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ থাকবে চিংড়িঘাটা ক্রসিংয়ে। ঠিক আমার পেছনে যে আমরা দেখছি যে রুবি থেকে যারা ইএম বাইপাস ধরে যে গাড়িগুলো আসবে তারা আমাদের মতোই আমরাও ঠিক সেভাবেই যাচ্ছি। মেট্রোপলিটন বাইপাসে এসে তাদেরকে নতুন রাস্তা ধরতে হবে। চলুন দেখে নিই সেই রাস্তা কিভাবে যাওয়া যাবে চিংড়িঘাটা ক্রসিং পর্যন্ত, বা যারা এয়ারপোর্ট বা সেক্টর 5 যাবেন ঠিক কিভাবে যাবেন। চলুন আমরা একবার গিয়ে দেখাই কিভাবে সেই পথ যাচ্ছে আগামী চিংড়িঘাটা ক্রসিং পর্যন্ত এবং এই কদিনের যে যান নিয়ন্ত্রণ সেখানে কিভাবে যেতে হবে। চলুন। থেকে যারা আসছেন অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে যারা আসছেন ইএম বাইপাস ধরে তারা ঠিক মেট্রোপলিটন মোড় আসার পরেই ঠিক এভাবেই দুটো রাস্তা, অর্থাৎ মূল যে চিংড়িঘাটা ক্রসিং যাওয়া হবে সেই রাস্তাটা বন্ধ থাকবে, অর্থাৎ ডান দিকে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি সেটা বন্ধ থাকবে এবং বাঁ দিকের যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা দেখছি সেই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ শুক্রবার রাত 8টা থেকে সোমবার পর্যন্ত
সকাল 8টা পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে হবে এবং 22 তারিখ রাত 8টা থেকে আবার 25 তারিখ সকাল 8টা পর্যন্ত একইভাবে রুবি ক্রসিং থেকে যারা আসবেন বাইপাস ধরে অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে উল্টোডাঙ্গা বা সেক্টর 5 বা এয়ারপোর্টের দিকে যাবেন তাদেরকে এই নতুন রাস্তা ধরে চিংড়িহাটা ক্রসিং পর্যন্ত যেতে হবে এবং চিংড়িহাটা ক্রসিং সিগন্যাল পার হলে তারপর বেলেঘাটা ক্রসিং থেকে তারা সেক্টর 5-এর দিকে গেলে ডান দিক যেতে হবে আর যারা সোজা যাবেন তারা উল্টোডাঙ্গা এবং এয়ারপোর্ট পৌঁছবে। চিংড়িহাটা ক্রসিংয়ে এসে আবার এই রাস্তাটি নতুন রাস্তাটি মিশে গেল বাইপাসে এবং বাইপাস ধরে যেতে হবে বেলেঘাটা পর্যন্ত। যারা শিয়ালদা যাবেন তারা বাদিকে যাবেন, যারা সেক্টর 5-এ যাবেন তারা বেলেঘাটা ক্রসিং থেকে ডান দিকে যাবেন এবং যারা এয়ারপোর্ট বা উল্টোডাঙ্গা যাবেন তারা সোজা যাবেন বাইপাস ধরে। যান চলাচলে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ আর এই মেট্রো প্রকল্পের কাজের জন্য আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ থাকবে চিংড়িহাটাতে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।